আর বেটার বাংলায় বেতার বাংলা। নমস্কার, আপনাদের সবাইকে বেতার বাংলায় স্বাগত। হ্যাঁ, বেতার বাংলায় বেটার বাংলা আর বেটার বাংলায় বেতার বাংলা। কি বলো কাকলি? হ্যাঁ, ঠিক বলেছে। নমস্কার আপনাদের সকলকে, আমি কাকলি আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ওয়েলকাম টু বেতার বাংলা বেটার বাংলা। আর দেখা যাক আজকে আমরা আপনাদের জন্য কি নিয়ে এসেছি। হ্যাঁ, সেটা আস্তে আস্তে আপনারা জানতে পারবেন। প্রথম যে গানটা বাজাবো সেটা হচ্ছে একটা নজরুল গীতি মানবেন্দ্র মুখোপাধ্যায়ের গলায়। তারপরে শুনবেন আপনারা একটা কবিতা শম্ভু মিত্রের কণ্ঠে, প্রেমেন্দ্র মিত্রের লেখা কবিতা। অ্যাকচুয়ালি শম্ভু মিত্রের জন্মদিন আগামী 22শে অগস্ট। বিরাট নাটকের থিয়েটার পার্সোনালিটি, সেই জন্য ওনার গলায় একটা ছোট্ট কবিতা নিয়ে এসেছি। আর আপনারা আমাদের শুনতে পাচ্ছেন 1460 AM এ, আমাদের স্টুডিও নম্বর 2819839292 আর www.betterbanglaus.com। কি কাকুলি, আজকে কুইজ আছে? হ্যাঁ, কুইজ তো আছে, কিন্তু আমার মনে হয় আগে গান শুনে নি। গান শুনে তারপর কুইজ দেবো, তাই তো? তারপর ব্রেন ওয়ার্ক করাবো। ঠিক আছে, তাহলে আজকের প্রথম মানবের কণ্ঠে বুলবুলি তুই। বাগিচায় ফুল সাজে আজ ফুল ফুটে ফুটে চন্দ্রা বাগিচায় তুই ফুল কৃষ্ণের আজ এক তো শাখায় ঝুষি দিয়ে হাওয়া গজলাওয়া মৌমাছল ফুলফুলি তুই ফুল শাখাতে কৃষ্ণে আঞ্চল কবে ফুল মারি ঘমটা চিরি আসবে বাহিরে কবে সে মারি ঘমটা চিরি আসবে বাহিরে শিশিরে স্পর্শ সুখে ভাঙবে রে ঘুম রে কপল বাগিচায় ফুলফুলি ফুল শাখাতে মুকুল জাগা মুকুল ভাঙা আসবে ফুলের ফাগুনের কুকুল জাগা কুকুল ভাঙা কুড়িতে অষ্টপুটে লুটবে হাসি উঠবে গানে তোল বাগিচায় ফুলফুলি তুই ফুল শাখাতে কবি তুই গন্ধে ভুলে ডুবলি জলে কুল পেলিনে ফুলে তোর মুখ ভরেছিস আজকে জানে ভরে রে আখির কোল ফুলে তোর মুখ ভরেছিস আজকে জানে ভরে রে আখির কোল বাগিচায় ফুলফুলি তুই ফুল শাখাতে কৃষ্ণে আজ দোল। কেমন শুনলেন গানটা আপনারা? বাগিচায় বুলবুলি তুই গানটা গেয়েছেন মানবেন্দ্র। এরপরে একটা কবিতা শোনাই আপনাদের। কবিতাটা আবৃত্তি করেছেন শম্ভু মিত্র। আমরা জানি শম্ভু মিত্র বিরাট কবিতা পার্সোনালিটি। কাকলি, কি বলো? নিশ্চয়ই, অনেক দিন হয়ে গেছে। আমি গোপাকে সেদিনকে বলছিলাম, গোপা আমরা অনেকদিন কোনো কবিতা বা নাটক শোনাইনি, আজকে কবিতার দিন। হ্যাঁ, এটা একটা ছোট্ট কবিতা, পরে আরেকটা কবিতা আছে। তো শম্ভু মিত্রের জন্মদিন অ্যাকচুয়ালি 22শে আগস্ট 1915, উনি মারা গেছেন 19 মে 1997। তা ওনার কণ্ঠে ওনাকে স্মরণ করে একটা ছোট কবিতা শুনি আমরা। নিশ্চয়ই। কোনদিন গেছো কি হারিয়ে হাট বাট নগর ছাড়িয়ে দিশেহারা মাঠে একটি শিমুল গাছ নিয়ে আকাশের বেলা যেটা কাটে, সেখানে অনেক পথ খুঁজে পৃথিবী শুয়েছে চোখ বুজে এলিয়ে হৃদয় শিয়রে শিমুল শুধু একা চুপ করে রয়। পথ খুঁজে যারা হয়রান কোনদিন সেই ময়দান তারা পেয়ে যায়।
হঠাৎ অবাক হয়ে আশেপাশে ওপরে তাকায়। কোন পথ যেখানেতে নেই সেখানেই মিলে এক খেই আর এক আশার। সব পথ হারাবার পর বুঝি খোঁজ মেলে আপনার। একদিন যেও না হারিয়ে, চেনা মুখ শহর ছাড়িয়ে, অজানা প্রান্তরে একটি শিমুল আর আকাশ যেখানে মুখোমুখি চায় পরস্পরে। একদিন যেও না হারিয়ে। কেমন শুনলেন আপনারা কবিতাটা? এরপর আমি আবার শুরুতে বলেছি, আবার বলি, আমাদের শ্রোতাদের যারা আগামীকাল ঈদ সেলিব্রেট করবেন তাদের সবার জন্য বেতার বাংলার তরফ থেকে, কাকলি, রাজীব, গোপার তরফ থেকে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। আর ঈদের গান আমাদের আছে, আপনারা শুনতে থাকুন। আমাদের 1 ঘন্টার অনুষ্ঠানে আমরা ঈদের গান নিয়ে এসেছি আপনাদের জন্য, আপনারা শুনতে থাকুন। কাকলি, একটা ব্রেক নিয়ে তারপর তোমার নিশ্চয়ই সবাই অপেক্ষা করছে এখনো কুইজের কোয়েশ্চেন। হ্যাঁ, কুইজ আসছে, ওয়েট করে থাকুন। তবে আজকে কিন্তু কুইজে চয়েস নেই, ঠিক আছে? আজকে কুইজ আছে, শুধু রাইট উত্তর দিতে হবে। আগেই আপনাদের সবাইকে বন্ধ করে দিল, সেই জন্য নিয়ে একটা ছোট্ট ব্রেকের পরে আবার আপনাদের সাথে এক্ষুনি দেখা হচ্ছে। আপনারা শুনছেন বেতার বাংলা, আমাদের স্টুডিওর নম্বর 2819839292। নমস্কার, আমরা আবার ফিরে এলাম বেতার বাংলায়। আর গোপা, কুইজ টাইম। একদম কুইজ টাইম, উইদাউট চয়েস। আজকে গোপা আমাকে চয়েস দিতে দেবে না, আমার কোনো উপায় নেই। আচ্ছা, তাহলে ফার্স্ট কুইজটা দিই, ভেরি ইজি, খুবই সোজা। Which invertebrate animal has 3 hearts? কোন ইনভার্টিব্রেট বা মেরুদণ্ডহীন, ইনভার্টিব্রেট মানে আমরা সবাই জানি যাদের ভার্টিব্রাল কলাম বা স্পাইনাল কর্ডটা নেই, মেরুদণ্ডহীন প্রাণীর হৃদয় আছে? আমরা বেতার বাংলায় রয়েছে 60। আপনারা কুইজের উত্তর দিয়ে ফোন করুন 28198392। তাহলে গোপা এখন কি আছে? কুইজটা আর বলো প্লিজ। কোয়েশ্চেন হচ্ছে which invertebrate animal has 3 hearts? গোপা ফোন লাইন করে সবকটা ফোন লাইন রিং করছে। আচ্ছা, ঠিক আছে। বেতার বাংলা, নমস্কার। হ্যালো, বেতার বাংলা, হ্যালো। কেটে গেল লাইনটা। আর একটা লাইন আছে গোপা। বেতার বাংলা, হ্যালো, আমি কুইজের উত্তর দিতে চাই। হ্যাঁ, নিশ্চয়ই। হ্যাঁ, আমি কি গোপার সঙ্গে কথা বলতে পারি? হ্যাঁ, আমি গোপা, বলুন। গোপা মালবিকা বলছি। হ্যালো মালবিকা, কি খবর? থ্যাংক ইউ, ভালো লাগলো। আমার সঙ্গে আমার যিনি রয়েছেন উনি কাকলি। সবাইকে নমস্কার। নমস্কার। কুইজের উত্তরটা কি? দেওয়ার জন্য ফোন করিনি। আমি আমার গোপা যত সুন্দর একটা কাজ করছে তার জন্য আমি তাকে অভিনন্দন জানানোর জন্য ফোন করেছি। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। হ্যাঁ, ও আমার ভীষণ প্রিয় বন্ধু এবং ভীষণ অসাধারণ প্রোগ্রাম। আমি অনলাইনেও আগের প্রোগ্রামগুলো শুনছিলাম। থ্যাংক ইউ। আমি উত্তরটা দিতে হবে বোধ হয়। হ্যাঁ, দিলেও মানে কোনো কম্পালসারি নেই, দিতে চান তো দিতে পারেন। না, উত্তরটা বোধ হয় অক্টোপাস, as far as I know. অলরাইট, থ্যাংক ইউ মালবিকা, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, শুনতে থাকুন। ভালো থেকো। হ্যাঁ, ভালো থেকো, কথা হবে। থ্যাংক ইউ। গোপা, আরো কয়েকটা লাইন। बेतार बांग्ला। गोपा जी। हाँ बोलिए मोदी साहब, कैसे हैं आप? क्वेश्चन ठीक से सुनाई दिया। काकोली, मोदी साहब। Which invertebrate animal has 3 hearts? मोदी साहब आप सोचते रहिए, तब तक हम देखते हैं लाइन। हार्ट्स, दिल की कौन से इनवर्टिब्रेट जानवर के 3 दिल होते हैं? Oh my God. हेल्प करो। हेलो, बेटर बांग्ला। बेटर बांग्ला, हेलो। केटे गया। बेटर बांग्ला, हेलो। हाँ, Octopus have 3 hearts. May I know on the line, please? संयुक्ता सिंह। ओके, All right, Sanyukta. Thank you, Sanyukta. থ্যাংক ইউ সংযুক্তা ফর কলিং। ভালোই লাগলো, অনেকগুলো ফোন পেলাম। সবাই তার মানে আচ্ছা, আবার ফোন বাজছে। বেতার বাংলা, जी। আচ্ছা, হ্যালো। हेलो, Octopus answer? হুসনিয়ারা, ফোন যাচ্ছিল না, আপনারা এত বিজি। আচ্ছা, আপনাকে ঈদ মুবারক, ঈদের অনেক অনেক শুভেচ্ছা। সবাইকে ঈদ মোবারক। হ্যাঁ, আর আপনার কাছে ভালো ভালো খাবার পাওনা রইল, ঠিক আছে? ওকে। Okay, thank you, Husnaira. Thank you so much. থ্যাংক ইউ। গোপাল, একটা কল আছে।
बेतार बांग्ला। हेलो हेलो, हाँ हेलो गोपाल जी। हाँ मोदी साहब बोलिए। লাইনটা কেটে গেল। গোপা, আমার মনে হয় আমরা আবার গান নিয়ে এগোই। হ্যাঁ, আমরা গান নিয়ে এগোই। আমাদের পরের যে গান যেটা আমরা বাজাতে চলেছি সেটা হচ্ছে শ্রেয়া ঘোষালের গলায় অজানা কোনো গল্প বলে মেঘলা দিন। শ্রেয়া ঘোষাল। অজানা কোনো গল্প বলে মেঘলা দিন, তুলি জলে রঙিন আকাশ ধোয়া রয়েছে। অজানা কোনো গল্প বলে মেঘলা দিন, অচেনা পথে দিচ্ছে পাড়ি একলা চিল। না পড়া কবিতা এলো ঢেউ হয়ে, চাই হারিয়ে খুঁজতে গিয়ে অন্তর মিল। লা 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 মেঘলা নীল, মেঘলা চিল। হ্যালো হ্যালো, বেটার বাংলা। আচ্ছা গোপা, প্রথম কুইজটা বহু লোকে উত্তর দিল। এক্স্যাক্টলি, অনেকে অনেকে দিয়েছে। উত্তর দিল হ্যাঁ, অক্টোপাস ইজ এ ইনভার্টিব্রেট হুইচ হ্যাজ 3 হার্টস। আমাদের অনেকে আরো কয়েকটা অন্য ইনভার্টিব্রেটের নাম বলল। দে আর ফ্রম দ্য সেম ফ্যামিলি, বাট দ্য রাইট আনসার ইজ অক্টোপাস। এন্ড দ্য সবচেয়ে আগে যে উত্তর দিয়েছে সে হচ্ছে মালবিকা। কনগ্রাচুলেশনস মালবিকা। প্রাইসটা আমি পরে জানিয়ে দেবো। হ্যাঁ, যোগাযোগ করবে। শিওর, যোগাযোগ করে জানিয়ে দেবো। কাকলি, সেকেন্ড কুইজটা বলে দেবে? হ্যাঁ নিশ্চয়ই। আবার বলছি, কুইজের কিন্তু চয়েস নেই আজকে। গোপা আপনাদের সত্যি ভয় দেখাচ্ছে মনে। গোপাকে ঠিক মনে হচ্ছে এখানে বসে যেন ভয় দেখাচ্ছে সবাইকে সামনে। আচ্ছা, সেকেন্ড কুইজটা খুবই সোজা। সবাই আমরা আমেরিকায় থাকি, এটা সবাই জানি, তবু চলো দিয়ে দিচ্ছি আমি। ডোভার, DOVER, is the capital of which US state? ডোভার আমেরিকার কোন স্টেটের রাজধানী? কল করুন উত্তর নিয়ে 2819839292। অলরেডি ফোন আছে। হ্যালো, বেটার বাংলা। সিয়াটল। কাম अगेन। সিয়াটল। সিয়াটল। কে কথা বলছে? সংযুক্তা। ওকে, সবাই সংযুক্তা শুনতে থাকুন, আমরা কি সঠিক উত্তর কিছুক্ষণ পরে দেব। সংযুক্তা, থ্যাঙ্কস ফর কলিং। আচ্ছা, আমি একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে। আমরা অনেকেই আছি এখানে রবীন্দ্র ভক্ত। আমি তো ভীষণই প্যাশনেট রবীন্দ্রনাথের গান কবিতার ব্যাপারে। তা ওনার আরেকজন যিনি গায়ক দেবব্রত বিশ্বাস, ওনার আমি বিশাল ফ্যান। কাকলি, কেমন লাগে তোমার দেবব্রত বিশ্বাস? অপূর্ব। দেবব্রত বিশ্বাসের রবীন্দ্রসঙ্গীত অসাধারণ। হ্যাঁ, তো দেবব্রত বিশ্বাসের জন্মদিন হলো আগামী 22শে অগস্ট। তো সেই জন্য আমি ভাবলাম যে আপনাদের সবাইকে রবি ঠাকুরের একটা গান দেবব্রত বিশ্বাসের গলায় শোনাবো। তারপর ওনাকে নিয়ে একটু খোঁজ খবর করতে করতে দেখলাম যে 22শে অগস্ট ওনার জন্মদিন, কিন্তু আজকে 18ই অগস্ট ওনার মৃত্যুদিন। তো আমি কিন্তু গানটা খোঁজা শুরু করেছিলাম জন্মদিন হিসেবে, আজকে ওনার মৃত্যুদিন। তাই আর জন্মদিন মৃত্যুদিনের কথায় যাচ্ছি না, দেবব্রত বিশ্বাসকে স্মরণ করে, আমাদের অনেকের 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 প্রিয় গায়ক, ওনাকে স্মরণ করে একটা রবি ঠাকুরের গান বাজাচ্ছি। আপনারা শুনুন। শুনিল সাগরে শ্যামল কিনারে দেখেছিনু তারে। আপনি কে কথা বলছেন? শুনিল সাগরে শ্যামল কিনারে দেখেছি পথে যেতে তুলনা একথা কভুয়া
স্মৃতি ক্ষণে ক্ষণে পাবো যে তারে এই মনে কে দাঁড়ায় যে আগের বারে দেখেছি পথে যেতে তুলনাহীন রে তুলনাহীন তুলনাহীন আরে তুলনাহীন আরে, বড় ভালো লাগে আমার এই গানটা, অনিয়ার আসবে, অদ্ভুত অদ্ভুত সুন্দর লাগে। অনিয়ার হ্যাঁ, হ্যালো হ্যালো বেটার বাংলা, বেতার বাংলা। হ্যালো, হ্যালো, শোনা যাচ্ছে না, শুনতে পাচ্ছি না, আবার ফোন করুন। হ্যালো, না শোনা যাচ্ছে না। যিনি ফোন করেছিলেন প্লিজ আরেকবার ফোন করুন আমাদেরকে। আচ্ছা, তার আগে আমরা আপনাদের সঙ্গে একটা ইনফরমেশন শেয়ার করি। আগের দিনও বলেছি যে বেতার বাংলা রেডিও আর ওভারকাম নন প্রফিট অর্গানাইজেশন মিলে একটা ফান্ড রেজিং প্রোগ্রাম করছে, নাম হচ্ছে ওভার রক মেলোডি ফর লাইফ। লাইভ, আর এটা হচ্ছে অক্টোবর 6 6 তারিখ অক্টোবরের শনিবার, রাইট কোপা? হ্যাঁ, অক্টোবরের 6 তারিখ বিকেল 6টা থেকে 9:30 সুগারল্যান্ড অডিটোরিয়ামে। আর বৃষ্টি বলে একটা ফিউশন ব্যান্ড আসছে ফ্রম সিয়াটল, আর এখানকার লোকাল সিঙ্গার্স। টিকিট মাত্র $15। আমরা আশা করছি আমাদের বেতার বাংলা শ্রোতারা সবাই আসবেন সেখানে, এবং এই ভালো কজের জন্য প্লিজ আপনারা হাত বাড়ান। $15 করে টিকিট কেটে আপনারা অনুষ্ঠান দেখতে আসুন। এই অনুষ্ঠানের সব প্রসিড যাবে এই ওভারকাম ক্যান্সার ফাউন্ডেশনে, ওভারিয়ান ক্যান্সার ফাউন্ডেশনে। আর টিকিটের জন্য আমার সাথে যোগাযোগ করুন, গোপা 2817942106 আর রাজীব 8323731031। আর কিছু বলবে কাকু? গোপা, there's somebody on the line, আমরা দেখি কে কথা বলতে চান আমাদের সাথে। বেতার বাংলা। Yeah, Dover in state of Delaware. Who is on the line, please? Sayukta Singh. All right, Sayukta. থ্যাংক ইউ সাইকটা, থ্যাংক ইউ ফর কলিং। ওকে, তো সেটাই বলছিলাম যে আপনারা অক্টোবরের 6 তারিখ বিকেল 6টা থেকে অনুষ্ঠান শুরু হয়ে যাবে, 9টার মধ্যে শেষ হয়ে যাবে। বৃষ্টি ব্যান্ড সিয়াটল আসছে, আপনারা এবং আসুন। গোপা বলতে বলুন, আমাদের এখানকার হিউস্টনের লোকাল আর্টিস্টও আছে। লোকাল আর্টিস্ট আছে, আমরা লোকাল ট্যালেন্টদেরকে এনকারেজ করছি। আপনাদের সবার সাথে দেখা হবে। আর টিকিটটা যদি পারেন আগে কেটে নিন। আমার সাথে যোগাযোগ করুন 2817942106। আগামী গত 15ই আগস্ট কাকলি আমাদের ভারতের স্বাধীনতা দিবস ছিল, সেই সঙ্গে কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মদিন ছিল, অরবিন্দর জন্মদিন ছিল। তা সুকান্তর জন্মদিন, হ্যাঁ অগাস্ট খুব খুব হ্যাপেনিং মাস। তা সুকান্ত ভট্টাচার্যের একটা কবিতা আপনাদের শোনাই, প্রিয়তমেষু। কবিতাটা আবৃত্তি করেছেন ব্রততী। আর আমাদের এখানে কাকলি রয়েছে, কাকলি নিজেও কিন্তু খুব ভালো আবৃত্তি করে, ভালোবাসে। কাকলির মনে হয় ভালো লাগবে কবিতাটা। আর একদিন কোনো একদিন প্রমিস করছি আপনাদের কাকলির লাইভ আবৃত্তি বা রেকর্ডিং আবৃত্তি আপনাদেরকে শোনাবো। সীমান্তে আজ আমি প্রহরী, অনেক রক্তাক্ত পথ অতিক্রম করে আজ এখানে এসে থমকে দাঁড়িয়েছি স্বদেশের সীমানায়। ধূসর টিউনিশিয়া থেকে স্নিগ্ধ ইতালি থেকে ছুটে গেছি বিপ্লবী ফ্রান্সে, নক্ষত্র নিয়ন্ত্রিত নিয়তির মতো দুর্নিবার অপরাহত রাইফেল হাতে, ফ্রান্স থেকে প্রতিবেশী বার্মাতেও। আজ দেখে আমার সৈনিকের কড়া পোশাক, হাতে এখনো দুর্জয় রাইফেল, রক্তে রক্তে তরঙ্গিত জয়ের আর শক্তির দুর্বহ দম্ভ। আজ এখন সীমান্তের প্রহরী আমি। আজ নীল আকাশ আমাকে পাঠিয়েছে নিমন্ত্রণ, স্বদেশের হাওয়া বয়ে এনেছে অনুরোধ, চোখের সামনে খুলে ধরেছে সবুজ চিঠি। কিছুতেই বুঝি না কি করে এড়াবো তাকে, কি করে এড়াবো এই সৈনিকের কড়া পোশাক। যুদ্ধ শেষ, মাঠে মাঠে প্রসারিত শান্তি, চোখে এসে লাগছে তারই শীতল হাওয়া। প্রতি মুহূর্তে স্লট হয়ে আসে হাতের রাইফেল, গা থেকে খসে পড়তে চায় এই কড়া পোশাক। রাত্রে চাঁদ ওঠে, আমার চোখে ঘুম নেই। তোমাকে ভেবেছি কতদিন, কত শত্রুর পদক্ষেপ শোনার প্রতীক্ষার অবসরে।
কত গোলা ফাটার মুহূর্তে কতবার অবাধ্য হয়েছে মন যুদ্ধ জয়ের ফাঁকে ফাঁকে, কতবার হৃদয় জ্বলেছে অনুশোচনার অঙ্গারে তোমার আর তোমাদের ভাবনায়। তোমাকে ফেলে এসেছি দারিদ্র্যের মধ্যে, ছুড়ে দিয়েছি দুর্ভিক্ষের আগুনে, ঝড়ে আর বন্যায় মারি আর মড়কের দুঃসহ আঘাতে বারবার বিপন্ন হয়েছে তোমাদের অস্তিত্ব। আর আমি ছুটে গেছি এক যুদ্ধক্ষেত্র থেকে আর এক যুদ্ধক্ষেত্রে। জানি না আজও আছো কি নেই, দুর্ভিক্ষে ফাঁকা আর বন্যায় তলিয়ে গেছে কিনা ভিটে, জানি না তাও। তবু লিখছি তোমাকে আজ, লিখছি আত্মম্ভর আশায়। ঘরে ফেরার সময় এসে গেছে, জানি আমার জন্য কেউ প্রতীক্ষা করে নেই। মালায় আর পতাকায়, প্রদীপে আর মঙ্গল ঘটে, জানি সম্বর্ধনা রচবে না লোকমুখে, মিলিত খুশিতে মিলবে না বীরত্বের পুরস্কার। তবু একটি হৃদয় নেচে উঠবে আমার আবির্ভাবে, সে তোমার হৃদয়। যুদ্ধ চাই না আর, যুদ্ধ তো থেমে গেছে। পদার্পণ করতে চায় না মন ইন্দোনেশিয়ায়, আর সামনে নয়, এবার পেছন ফেরার পালা। পরের জন্য যুদ্ধ করেছি অনেক, এবার যুদ্ধ তোমার আর আমার জন্যে। প্রশ্ন করো যদি এত যুদ্ধ করে পেলাম কি, উত্তর তার টিউনিশিয়ায় পেয়েছি জয়, ইতালিতে জনগণের বন্ধুত্ব, ফ্রান্সে পেয়েছি মুক্তির মন্ত্র, আর নিষ্কণ্টক বার্মায় পেলাম ঘরে ফেরার তাগাদা। আমি যেন সেই বাতিওয়ালা, যে সন্ধ্যায় রাজপথে পথে বাতি জ্বালিয়ে ফিরে, অথচ নিজের ঘরে নেই যার বাতি জ্বালার সামর্থ্য। নিজের ঘরেই জমে থাকে দুঃসহ অন্ধকার। খবর শুনবেন আর্লিংস হাক্কা চাইনিজের সৌজন্যে। আকাশবাণী খবর পড়ছি দীপশিখা রায়। অর্থমন্ত্রী পি চিদম্বরম অর্থনৈতিক বিকাশকে এগিয়ে নিয়ে যাবার লক্ষ্যে ব্যাংকগুলিকে সুদের হার কম, তাদের কাজকর্মের দ্রুত সম্প্রসারণ এবং প্রধান প্রধান ক্ষেত্রগুলিতে ঋণ দেবার কথা বলেছেন। নতুন দিল্লিতে রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলির মুখ্য কার্যনির্বাহীদের সঙ্গে একটি পর্যালোচনা বৈঠকের পর তিনি সাংবাদিকদের বলেন, তিনি ব্যাংকগুলিকে ভোগ্য পণ্য বিক্রয়কে উৎসাহিত করতে এইসব ক্ষেত্রে নেওয়া ঋণ পরিশোধের ইএমআই কম করতে বলেছেন। অর্থমন্ত্রী খরা কবলিত এলাকার কৃষি ঋণ পরিশোধের মেয়াদ পুনর্নির্ধারণ করেছেন। গবাদি পশুর খাদ্য ক্রয়ের জন্য কৃষকদের ঋণ দেওয়া হবে বলেও তিনি জানান। বিকল্প শস্যের উৎপাদন বৃদ্ধির জন্য সহায়তা প্রদান করার কথাও তিনি বলেন। 11.5 কোটি কিষাণ ডেবিট কার্ডের পরিবর্তে এখন তাদের ডেবিট তথা এটিএম কার্ড প্রদান করা হবে। শ্রী চিদম্বরম ছাত্রছাত্রীদের শিক্ষা ঋণ সহজে প্রদান করার লক্ষ্যে এই পদ্ধতিকে সংশোধন করা হবে বলেও জানান। আসামের সাম্প্রতিক হিংসার ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করতে বা তাদের গ্রেপ্তার করতে সাহায্য করবে এমন তথ্য প্রদানের ক্ষেত্রে সিবিআই 1 লক্ষ টাকা পর্যন্ত নগদ পুরস্কারের কথা ঘোষণা করেছে। আসামের 10টি রাজনৈতিক দল রাজ্যের এবং দেশের উত্তর পূর্বাঞ্চলের যে সমস্ত মানুষ নিজ নিজ রাজ্যের বাইরে অন্যত্র বসবাস করছেন তাদের আতঙ্কগ্রস্ত না হবার আবেদন জানিয়েছেন। যারা ইতিমধ্যে বিভিন্ন জায়গা ছেড়ে নিজ নিজ রাজ্যে চলে এসেছেন তাদের পড়াশোনা বা কাজের জন্য সেখানে আবার ফিরে যাওয়ার বিষয়েও তারা আবেদন করেছেন। আসামের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ বলেছেন, কেন্দ্র এবং অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা তাঁকে তাদের রাজ্যে বসবাসকারী উত্তর পূর্বাঞ্চলীয় মানুষের নিরাপত্তা ও সুরক্ষার প্রতিশ্রুতি দিয়েছেন। এদিকে আসামের আইন শৃঙ্খলা বিষয়ক পুলিশের আইজি LR বিষ্ণই বলেছেন, কোকরাঝাড়ের সলাকাটি পুলিশ চৌকির কাছে সন্দেহভাজন জঙ্গিরা একজনকে গুলি করে হত্যা করেছে। এই ঘটনার পর সলাকাটি এলাকায় নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে। বিভিন্ন হিংসাত্মক ঘটনায় জড়িত থাকার অভিযোগে এখনো পর্যন্ত 200 জন দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়েছে। প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং আজ বলেছেন, সরকার বিচার প্রদান ব্যবস্থায় উন্নতির লক্ষ্যে বিচার বিভাগের সঙ্গে কাজ করতে বদ্ধপরিকর। আজ মুম্বাইয়ে বম্বে হাইকোর্টের 150 বছর পূর্তির সমাপ্তি অনুষ্ঠানে ভাষণ প্রসঙ্গে ডক্টর সিং বলেন, সরকার এই উদ্দেশ্যে বেশ কয়েকটি প্রয়াস নিয়েছে। তিনি বলেন, একটি সারা ভারত বিচার পরিষেবা স্থাপনের জন্য একটি সুসংহত প্রস্তাব স্থির করা হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, আইন কমিশনের নেতৃত্বে একটি গোষ্ঠী অপরাধ সংশ্লিষ্ট বিচার ব্যবস্থার উন্নতিকল্পে আদালতের যেসব পদ্ধতি এবং প্রক্রিয়া জরুরি তার উন্নতি বিধানের বিষয়টি খতিয়ে দেখছে।
প্রতিরক্ষামন্ত্রী একে অ্যান্টনি আজ কলকাতায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে সাক্ষাৎ করেন। প্রায় 1 ঘণ্টা ধরে তাঁদের মধ্যে আলোচনা হয়। এরপর শ্রী অ্যান্টনি সাংবাদিকদের বলেন, প্রতিরক্ষা মন্ত্রক পশ্চিমবঙ্গ সরকারকে তাদের বকেয়া প্রকল্পগুলি রূপায়ণের জন্য সব ধরনের সহায়তা করবে, কিন্তু উভয় নেতাই এ বিষয়ে বিশদ কিছু বলতে অস্বীকার করেন। গীতিকা শর্মা আত্মহত্যা মামলার অন্যতম অভিযুক্ত তথা হরিয়ানার প্রাক্তন মন্ত্রী গোপাল গোয়েল কান্ডাকে আজ দিল্লির একটি আদালতের সামনে পেশ করা হলে তাকে 7 দিনের পুলিশি হেফাজতে পাঠানো হয়েছে। আজ ভোরের দিকে কান্ডা দিল্লি পুলিশের কাছে আত্মসমর্পণ করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। গত 10 দিন ধরে কান্ডা পলাতক ছিল। পাকিস্তানের মতো সার্ক অঞ্চলের মাঝারি উন্নত দেশের জন্য ভারত তাদের বাণিজ্যিক তালিকা থেকে সংবেদনশীল পণ্যের সংখ্যা কম করেছে। এর ফলে এই অঞ্চলে পণ্য বাণিজ্য আরও সম্প্রসারিত হবে। দক্ষিণ এশিয়া অবাধ বাণিজ্য চুক্তির সফটওয়্যার আওতায় থাকা মাঝারি উন্নত দেশগুলির জন্য এ ধরনের 264টি পণ্য সংবেদনশীল তালিকা থেকে বাদ দেবার বিষয়টি কেন্দ্রীয় মন্ত্রিসভা গতকাল অনুমোদন করেছে। শতকরা হিসেবে এই পরিমাণ 30%। সরকারি বিবৃতিতে বলা হয়েছে, এর ফলে পাকিস্তানের জন্য সংবেদনশীল পণ্যের তালিকা এখন 878 থেকে কমে 614 করা হল। দক্ষিণ এশীয় অবাধ বাণিজ্য চুক্তি পরিকাঠামোকে সুচারু করার লক্ষ্যে ভারতের সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে এক অগ্রণী ভূমিকা নিল। রাজীব গান্ধী সদ্ভাবনা পুরস্কার আগামীকাল প্রদান করা হবে। এবারে এই পুরস্কার পাচ্ছেন জয়পুর কৃত্রিম পাকে জনপ্রিয় করার ক্ষেত্রে যে সংগঠন অগ্রণী ভূমিকা নেয় তার প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক D.R. মেহতা। সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তি ও মানব কল্যাণের ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এই পুরস্কার প্রদান করা হবে। প্রখ্যাত ক্রিকেটার VVS লক্ষ্মণ আন্তর্জাতিক ক্রিকেট থেকে তাঁর অবসর গ্রহণের কথা ঘোষণা করেছেন। অবিলম্বে এটি কার্যকর করা হবে বলেও তিনি জানান। শ্রী লক্ষ্মণ হায়দ্রাবাদে বলেছেন, তরুণদের সুযোগ দেবার এটাই সঠিক সময়। খবর শেষ হলো। হ্যাঁ, খবর শেষ হলো এবং আমি জানি আমরা এত কল পেয়েছি সেকেন্ড কুইজের উত্তরে। থ্যাংক ইউ ধন্যবাদ সবাইকে জানাচ্ছি যারা ফোন করেছেন। মোটামুটি সবাই সঠিক উত্তর দিয়েছে, একবার নয় দুবার নয়, অনেকে মোর দ্যান ওয়ান্স ফোন করেছে। ধন্যবাদ अगेन। সংযুক্ত অনেকে উত্তর দিয়েছে এবং আমাদের আজকের নতুন শ্রোতা একজন সংযুক্তা সিং, আই থিঙ্ক সিং বা সিনহা, আই এম সরি। আপনি এই কুইজটার জন্য প্রাইজ পাবেন। আমরা আপনাকে কন্ট্যাক্ট করব। ইয়েস, ডোভার ইজ দ্য ক্যাপিটাল অফ ডেলাওয়্যার। আর সংযুক্তা, আপনি প্লিজ আমাদের ইমেল করবেন at www.betterbanglaus.com. না, info@betterbanglaus.com. কাকলি আরেকটা কুইজ দিয়ে দেবে? হ্যাঁ, দিয়ে দিই। তারপরে গোপা একটা, সবাই আমি জানি আমাদের শ্রোতারা ওয়েট করছে ঈদের গান শোনার জন্য, এবং আমি কুইজটা দিই, ততক্ষণ আপনারা ভাবুন, আর তারপরে গোপা আপনাদের সেই গানটা শোনাবে। আজকে নেক্সট কুইজটা হচ্ছে HTML। গোপা, তুমি নিশ্চয়ই এই ওয়ার্ডটা দেখেছো? হ্যাঁ, কোথায় দেখেছো? দি কম্পিউটার। আমরা সবাই দেখেছি। আমরা ভাবি, আমি তো সত্যি ভাবি এটা কি, হোয়াট ডাজ HTML স্ট্যান্ড ফর? HTML এর ফুল ফর্মটা কি? আপনারা ভাবুন। উত্তর দেওয়ার জন্য কল করুন 281-983-9292। আর দেখি গোপা আমাদের কি গান শোনাচ্ছে। জানো, আমি ভাবছিলাম HTML ফুল ফর্মটা কি। আমি তো শ্রোতাদের বলছি আজকে চয়েস নিই। তার ভাবছিলাম HTML ফুল ফর্ম কি, তার সঠিক উত্তরের সঙ্গে ভুল চয়েস গুলো কি করতাম। মাথাতে একদম কাজ করছে না। আমার শ্রোতাদের সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক জানিয়ে আমি জানি আগামীকাল ঈদ 19 আগস্ট। ঈদের গান শোনাচ্ছি। তার আগে আপনাদের একটা ছোট কথা বলি। গত 16 আগস্ট আমাদের যেখানে আছে কাকলি এবং রাজীবের মেয়ে উর্মির জন্মদিন ছিল। উর্মি, বিলেটেড হ্যাপি বার্থডে। আর কাকলিকেও জানাই জন্মদিনের, কারণ কাকলিরও বার্থডে। এবং জানেন তো অগস্টটা খুব গোপা, আমার মেয়ের জন্মদিন বিলেটেড। কালকে গোপার ছোট ছেলের জন্মদিন, এবং অনেক অনেক শুভেচ্ছা রইল। মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে ফর ইয়োর বার্থডে, which is on tomorrow. Thank you. Better Bangla. Hello. Yes. You still need the answer for HTML? Yes, please. Hypertext markup language. Hypertext markup language. May I know who's on the line, please? কে কথা বলছে? Who's there on the line? I don't speak Bengali. Don't worry. May I know who am I? Imran. Acha, Imran, can you give us your email address offline off the air? Okay? Sure. When we are playing song, you can call us and give us your email. Thank you. Okay. Better Bangla? Okay, answer is hypertext markup language. Husne Ara, right?
Yeah. Oh, Husniara is a regular listener. Shop quiz in Uttadan. Yes, HTML is hypertext markup language. But সবচেয়ে আগে উত্তর দিয়েছেন ইমরান. Imran, congratulations. Husniara, congratulations. Imran, Gopal ji bollo, please contact us off air. Yeah. Please call us off air when we are playing music so we can take your email address. So এখন আমি আপনাদের শোনাতে চলেছি একটা ঈদের গান. গানটা গেয়েছেন কুমার শানু. শ্রোতাদেরকে ঈদ মুবারকের শুভেচ্ছা জানিয়ে. আজকে খুশির বাঁধ ভেঙেছে, আজকে খুশির বাঁধ ভেঙেছে, ঈদ এসেছে ভাই, ঈদ এসেছে, আজকে খুশির বাঁধ ভেঙেছে, ঈদ এসেছে ভাই, ঈদ এসেছে, সওয়ালের চাঁদ কি দিয়েছে, ঈদ এসেছে ভাই, ঈদ এসেছে। আজকে খুশির বাঁধ ভেঙেছে, ঈদ এসেছে ভাই, ঈদ এসেছে। নমস্কার, ফিরে এলাম বেটার বাংলায়। সত্যি আজকে খুব ভালো লাগছে আমাদের সব শ্রোতারা। রিয়েলি গোপা,
আমি বলতে চাই স্মার্ট শ্রোতা, ইমিডিয়েট উত্তর আসছে। আর আজকে শ্রোতাদের দারুণ পার্টিসিপেশন, মানে আমরা এত ভালো লাগছে সত্যি। আজকে ফোনগুলো রিসিভ করছে কাকলি, মানে মেশিন গানের মতো ফোন আসছে, আমি তো বসে বসে হাসছি, একটার পরে একটা ফোন হ্যান্ডেল করে। কিন্তু খুব ভালো লাগছে, বলো। ইটস ভেরি নাইস, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। চলুন আজকের লাস্ট কুইজটা দিয়ে দিই। আবার গোপা বলার আগে আমি বলে দিচ্ছি, কোনো চয়েস নেই। এক্স্যাক্টলি। হ্যাঁ, আজকের লাস্ট কুইজটা হচ্ছে, what is the longest country in the world as measured in the north-south direction? ঠিক করে শুনুন, what is the longest country in the world when we measure it from in the north-south direction? উত্তর থেকে দক্ষিণ মাপলে পৃথিবীর সব থেকে লম্বা দেশ কোনটি? উত্তর থেকে দক্ষিণ যদি মাপেন তাহলে পৃথিবীর সব থেকে লম্বা দেশ কোনটি? কল করুন উত্তর নিয়ে 2819839292। আর শুনে নিয়ে আমরা একটা গান, দেখা যাক কি গান শোনাচ্ছি। হৈমন্তী শুক্লার গলায়, ও আঁখি কথা বলে না। কথা বলো না, না ও আঁখি কথা বলো না, বন্ধু আমার এলে ঘরে, দেখবো তাকে দু চোখ ভরে, চোখের পলক তুমি ফেলো না, ও আঁখি কথা বলো না, না ও আঁখি কথা বলো না। বাইরে আমি শুধু রব উদাসী, বুকেতে আমার যে বেজে যাবে দিন, বাইরে আমি শুধু রব উদাসী, বুকেতে আমার যে বেজে যাবে দিন, ফুটেছে কোথায় ফুল জানাবে না কিছুতে, ফাগুনের দিন জানাবে না কিছুতে, ফাগুনের দিন, ও আঁখি কথা বলো না, বলো না ও আঁখি কথা বলো না। না বলে কথা বলা সুখের কত, কত যে আমার তা মনের মতো, না বলে কথা বলা সুখের কত, কত যে আমার তা মনের মতো, দোহাই তা বুঝে নাও কেন আমি নিয়েছি মনোব্রত, কেন আমি নিয়েছি মনোব্রত, ও আঁখি কথা বলো না, বলো না ও আঁখি কথা বলো না, বন্ধু আমার। ওয়েলকাম ব্যাক। আমরা উত্তর পেয়ে গেছি, ঠিক উত্তর, ভুল উত্তর। ইয়েস, আমাদের 3-4 জন শ্রোতা সঠিক উত্তর দিয়েছেন। উত্তরটা কারেক্ট, উত্তর হচ্ছে চিলি। উত্তর থেকে দক্ষিণ মাপলে চিলি ইজ দ্য লার্জেস্ট কান্ট্রি।
এবং it is 4,300 kilometers, which is about 2,700 miles long, and average 175 kilometers, about 109 miles wide. মালবিকা, প্রদীপ দা, কংগ্রাচুলেশনস, আপনারা দুজনেই সঠিক উত্তর দিয়েছিলেন। আর আমি আবার আপনার প্রোগ্রাম শেষ হওয়ার আগে বলে দিই, ওভারকাম ওভারিয়ান ক্যান্সার ফাউন্ডেশন আর বেটার বাংলা এই দুজনে মিলে একটা অক্টোবর 6 তারিখে একটা ফান্ড রেজিং প্রোগ্রাম করছে অ্যাট সুগারল্যান্ড অডিটোরিয়াম ফ্রম 6 to 9 PM। সিয়াটল থেকে একটা ব্যান্ড আসছে, ব্যান্ডটার নাম কি গোপা? বৃষ্টি। এবং আমাদের হিউস্টনের দুজন লোকাল আর্টিস্ট ওখানে গান গাইবেন। আপনারা প্লিজ আমাদের সাপোর্ট করুন এই ভালো কজের জন্য। আজকে কমার্শিয়াল দিয়ে অনুষ্ঠান শেষ করছি, কি ইন্টারেস্টিং ব্যাপারটা হলো, কিন্তু সময় হয়ে গেল, 6টা বেজে গেছে। আজকে বিদায় নিতে হবে আপনাদের কাছ থেকে। আবার দেখা হবে, কথা হবে পরের শনিবার এক্স্যাক্টলি 5টার সময়, 1460 AM, 5টা থেকে 6টা। আপনারা সবাই থাকবেন। আপনাদের সাথে কথা বলতে ভীষণ ভালো লাগে। আপনাদের যে আমরা এইটুকু সময় মনোরঞ্জন করতে পারছি শনিবারের বিকেল বেলা, 1 কাপ চা বা 1 কাপ কফি বা 1 গ্লাস দুধ বা 1 গ্লাস লস্যি, তার সাথে বাকি এবং আমাদের প্রোগ্রাম শুনবেন, কুইজ শুনবেন, কুইজের উত্তর দেওয়ার জন্য রেডি থাকবেন একদম ফোনটাকে সাথে নিয়ে। আর ওভারকাম আর বেটার বাংলার যে প্রোগ্রামটা হচ্ছে অক্টোবর 6 তারিখে, তার জন্য টিকিট কাটার জন্য প্লিজ গোপাকে যোগাযোগ করুন। গোপা, একবার ফোন নম্বরটা বলে দাও। 2817942106। আর রাজীবকেও কন্ট্যাক্ট করতে পারেন 8323731031। প্লিজ আপনারা সেদিন আসুন। আপনাদের সাহায্য একটা ছোট সংস্থাকে অনেকটা এগিয়ে নিয়ে যাবে। আপনাদের সাহায্যের জন্য অনেক অনেক ধন্যবাদ। যারা যারা টিকিট কেটেছেন অলরেডি তাদের ধন্যবাদ। আশা করছি আপনারা টিকিট কাটবেন, আমাকে যোগাযোগ করবেন। ভালো থাকবেন আপনারা। বেতার বাংলা থেকে সাইনিং অফ, গোপা, কাকলি। বেতার বাংলায় বেটার বাংলা, আর বেটার বাংলায় বেতার বাংলা।